আমাদের মাঝে উপস্থিত আছেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জাহাঙ্গীর হোসেন চাঁদি স্যার, উপস্থিত আছেন জবা প্রজেক্ট প্রধান কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব আরিফুর রহমান আরজুচাঁদ, উপস্থিত আছেন এইচআর জিএম শহীদুল্লাহ ভূঁইয়া সাহেব, উপস্থিত আছেন জিএম মোজাম্মেল সাহেব সহ উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত তথা নোয়াখালীর পক্ষ থেকে সালাম প্রীতি ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখন কথা বেশি বলার নয়, আমরা খেয়াল করছেন কিনা স্যার গত 3 দিন কিংবা 4 দিন আগে একটা গ্রুপে যে আবারও আমাদেরকে স্মরণ করে দিয়েছে যে 4টা সার্কুলার দিয়ে সার্কুলার আগের সার্কুলার কিন্তু আবারও রিভিউ যে স্মরণ করে দিয়েছেন যে একটা হলো তার মধ্যে গুরুত্বপূর্ণ এজিএম ডিজিএম জিএম যারা এজেন্ট মুক্ত হইতে চান ওইটার উপরে সার্কুলারটা আবারও ছাড়ে স্মরণ করে দিয়েছে। যারা টার্গেট অ্যাচিভ করতেছেন তার যে যে জায়গাগুলো লিকেজ আছে আপনার অ্যাক্টিভ হবে পিরামিড স্ট্রাকচার এগুলোর দিকে আপনি খেয়াল করবেন। অনেকে অনেক ব্যবসা বেশি করিও কিন্তু এচার হইতে পারবে না, অনেকে কম ব্যবসা করিও কিন্তু এচার হবে। কোম্পানি শুধু নিয়মটা আপনি যদি ফলো করেন এটা দিকে আপনি অবশ্যই খেয়াল করবেন। স্যার কিন্তু গত 3 দিন আগে স্যার এটা কিন্তু আবারও কিন্তু গ্রুপে দিয়েছে, অ্যানুয়াল কনফারেন্সে প্রোগ্রামে দিয়েছে, আরেকটা সার্কুলার দিয়েছে স্যার কি যে যারা কক্সবাজার অ্যাচিভ করবেন যে অনেকে যেন পার্সেন্টেজটা ছাড়া কিন্তু আপনার অ্যাচিভ হবে না, তাহলে পার্সেন্টেজটার দিকে খেয়াল করবেন। যে আমাদের এইচজিএম টার্গেট মাত্র কক্সবাজারের জন্য কি মাত্র 2 কোটি টাকা, এখন দেখা আমাদের 2.5 কোটি টাকা প্লাস তো হয়ে গেছে। এখন আরো বেশি হলেও যদি পার্সেন্টেজটা না হয় তাহলে কিন্তু আপনি ওইখানে দাওয়াত পাবেন না। তো এই কারণে পার্সেন্টেজকে গুরুত্ব দিতে হবে। পার্সেন্টেজটা হলো কি আগের মাসে আমরা অনেক সময় 25 তারিখ পর্যন্ত পার্সেন্টেজ মিলে। তো যাই হোক এই জায়গাগুলো সার্কুলারগুলো দিয়ে খেয়াল করবেন। আরো সার্কুলার আছে যে সারা বাংলাদেশে টপ 2 যে অ্যানুয়াল কনফারেন্সে টপ 2 কে কি দেয় পুরস্কৃত দিতে পারে। একটা হলো ল্যাপটপ পুরস্কার কিংবা অ্যান্ড্রয়েড মোবাইল সেট পুরস্কার, ওইটারও সার্কুলারটা স্যার আবারও স্মরণ করাই দিচ্ছে। এটা বছরের শুরুতে থাকলেও আবারও কিন্তু স্যার বারবার রিপিট করে দেখা দিতেছে যে আপনি এটা করেন, যারা ভালো বিজনেস করেন ওই সার্কুলারগুলো ফলো করবেন। দেখা যাচ্ছে যে আমি গতবার যে রেনুয়াল এবং ফার্স্ট ইয়ার অনেকের চেয়ে কম বিজনেস করিও ওই যে পার্সেন্টেজের কারণে দুইটাতে কি পুরস্কৃত হয়েছে। তো এই জায়গাটা এখানে অনেকেরই সম্ভব। আমি বলছি যে নোয়াখালীতে যেন যে আরো তো 4টা 5টা পুরস্কার নিতে পারে, যে একটা সম্ভাবনা আছে। রেনুল মোজাম্মেল সাহেবের সম্ভাবনা আছে, ফার্স্ট ইয়ারে জাভেদ সাহেবের, নুর ইসলাম সাহেবের সম্ভাবনা আছে, এসিএম হিসেবেও অনেকের সম্ভাবনা আছে। কিন্তু এই জায়গাগুলো আপনারা সার্কুলারটা বুঝে শুনে কাজটা করিয়েন, এটা আমার অনুরোধ রইল। এবং এখানে যারা যে টার্গেট দিচ্ছেন এখন টার্গেটটা হলো যে আমাকে কি করতে হবে যে আমি টার্গেট মুখে বলছি অন্তরে আরেকটা, যেটা আমি মুখে বলছি সাথে যে 10 কোটি টাকা বিশেষ করিও, এখন অন্তরে যদি না থাকে তাহলে কখনো ওই জায়গাতে যাওয়া যাবে না। এখন আমাকে সর্বশক্তি দিয়ে যে 31শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত চেষ্টা করতে হবে। আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।